সকলকে শুভ সন্ধ্যা। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে খুব ইন্টারেস্টিং চারটে প্রশ্ন নিয়ে। আমরা সবাই জানি কয়েকদিন পর এসএলএসটি ইন্টারভিউ শুরু হবে এবং এই ইন্টারভিউ শুরু হওয়ার আগে আমাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেই প্রশ্নগুলো আমাকে কিন্তু অনেকজন পার্সোনালি আমার যে ফেসবুক রয়েছে ফেসবুকে ফেসবুকে মেসেঞ্জারে করেছে, আবার অনেকজন ইউটিউবে যে ভিডিওগুলো দিয়েছিলাম ভিডিওতে করেছে। সেই চারটে খুবই ট্রেন্ডিং প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা সঙ্গে থাকুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। প্রথম প্রশ্ন, দার্জিলিং জেলা থেকে একটা ছাত্র আমাকে করেছিল যে স্যার আমি ইতিহাসের ডাক পেয়েছি কিন্তু আমার মাধ্যম হচ্ছে নেপালি। তাহলে ওর প্রশ্ন ছিল ইন্টারভিউতে ডেমোটা কোন ভাষাতে দেবে এবং ইন্টারভিউ প্যানেলে কি নেপালি ম্যাডাম বা স্যার কি থাকবে, এবং আরেকটা প্রশ্ন করেছিল যে প্রশ্ন উত্তরগুলো হবে সেটা কি নেপালি ভাষাতে হবে। এই প্রশ্ন উত্তর আমি ভিডিওর মাধ্যমে তাকে দিচ্ছি। প্রথম কথা যেহেতু নেপালি ভাষাতে ইতিহাসের ইন্টারভিউটা সে দেবে, তার জন্য 100% আমি নিশ্চিত যে প্যানেলে অবশ্যই নেপালি জানা কোনো না কোনো ম্যাডাম বা স্যার উপস্থিত থাকবেন। কারণ এটা বুঝতে হবে, কারণ নেপালি ভাষাতে গিয়ে কিন্তু ওই শিক্ষকটাকে নেপালি এলাকা থেকে পড়াতে হবে। তাহলে সে যদি নেপালিটা না জানে, সে যদি নেপালি ভাষায় কথা বলতে না পারে, তাহলে তাকে সেই টিচারকে দিয়ে আমি নেপালি এলাকায় কীভাবে পড়াবো? তার জন্য তাকে নেপালি অবশ্যই জানতে হবে এবং তার ডেমোটা অবশ্যই নেপালি ভাষাতেই হবে। নিশ্চয়ই তাহলে ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং যে বোর্ডটা, যে প্যানেলটার ইন্টারভিউটা হবে, সেই প্যানেলে অবশ্যই নেপালি জানা শিক্ষক বা শিক্ষিকা অবশ্যই থাকবে। যার ইন্টারভিউটা যিনি নেবেন আর কি, তিনি অবশ্যই নেপালি জানবেন। তাহলে নিশ্চয়ই আপনি প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন। এবার প্রশ্ন, আপনি তাহলে ডেমোটা কি বাংলায় দিতে পারবেন? একদমই না, ডেমো বাংলাতে দেওয়া যাবে না, কারণ আপনাকে ওখানে পাঠানো হচ্ছে নেপালি এলাকাতে, তা ডেমো বাংলায় চলবে না। আপনি ডেমোটাকে ইংলিশে দিতে পারেন। আপনি শুধুই নিতে পারেন যে স্যার আমি কি নেপালি ভাষাতে ডেমো দেবো না ইংলিশে দেবো। তাহলে আপনাকে দুটো ডেমো রেডি করে যেতে হবে, নেপালি ভাষাতে, ইংলিশে, দুটো ভাষাতে কিন্তু আপনাকে রেডি করে দিতে হবে। কারণ ওখানে কি ঘটবে সেটা কিন্তু ওইখানের উপরে নির্ভর করছে। ঠিক আছে, এবার তাহলে ওখানে কি বাংলাটা কিন্তু চলার সুযোগটা খুবই কম, নেই বললেই চলে। সুতরাং নিশ্চয়ই আপনি উত্তর পেয়ে গিয়েছেন। প্রশ্ন নাম্বার 2, ল্যাঙ্গুয়েজ গ্রুপ যেগুলো রয়েছে, বাংলা বা সংস্কৃত বা আপনার ইংলিশ, সংস্কৃত 11-12 ছিল, যাই হোক, তো এই যে ল্যাঙ্গুয়েজ গ্রুপগুলো হয়, ল্যাঙ্গুয়েজ গ্রুপে কি ডেমোতে কি বই ব্যবহার করতে দেবে? এই প্রশ্নটা আমাকে অনেকজন করেছিলেন। এই প্রশ্নের উত্তরে আমি উত্তর দিচ্ছি। আমি অনেকজনের সাথে কথা বলেছি, যে শিক্ষকরা 2016 সালে চাকরি করতো, তারা যখন ইন্টারভিউ দিতে গিয়েছিল তাদের সঙ্গে অনেকজনের সাথে কথা বলেছি। কথা বলে এই প্রশ্নের উত্তর হচ্ছে এইটা, যে কিছু জনকে ইন্টারভিউতে বই ব্যবহার করার পারমিশন দিয়েছিল, বই ব্যবহার করার সুযোগ দিয়েছিল, আবার কিছু জনকে বই ব্যবহার করার সুযোগ দেয়নি। সুতরাং অন দ্য স্পট আপনি কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন বই যদি ব্যবহার করতে না দেয়। তার জন্য আপনি দুটো ডেমো রেডি করুন। যদি বই ব্যবহার করতে দেয় তাহলে সেটা একরকমভাবে ডেমো দেবেন বইয়ের হেল্প নিয়ে, আর বই যদি ব্যবহার করতে না দেয় তাহলে আপনাকে এক ধরনের ডেমো তৈরি করতে হবে। আমার একটা শিক্ষককে বলেছিল, তিনি ইংলিশের, তার আগে অনেকজনকে বই ব্যবহার করতে দিয়েছে, তারপরেও অনেকজনকে বই ব্যবহার করতে দিয়েছে, কিন্তু আমার সেই শিক্ষককে বই ব্যবহার করতে দেয়নি। উনি যখন বোর্ডে পড়াতে গেলেন তো ওনাকে বলেন ওই সব বাদ দেন, আপনি জিসটা পড়ান। জিসটা পড়িয়ে উনি ইংলিশে চলে এসেছেন। তাহলে বই ব্যবহার করতে দিতেও পারে, না দিতেও পারে, এর জন্য আমাকে মেন্টালিভাবে প্রস্তুতি নিতে হবে। প্রশ্ন নাম্বার 3, ডেমো কি একটাই রেডি করে যাব? আমি বলি একদমই না, একদমই না। কারণ কি, আমার অনেকজনের সাথে কথা হয়েছে, তাদের কেমন ঘটনা ঘটেছে যে একই ধরনের ডেমো বারবার যদি দিতে থাকেন ওনারা তখন বলছেন এটা বাদ দিয়ে অন্য কিছু আপনি পড়ান, অন্য কিছু ডেমো দেন। তাহলে আপনি একটা ডেমো তৈরি করে গেলে আপনি বোকামো করবেন। তাই বলবো 2 বা 3টে ডেমো রেডি করে রাখুন। যদি আপনাকে বলে
যে স্যার এটা বাদ দিয়ে অন্য কিছু পড়ান, তাহলে আপনার কাছে প্ল্যানিং বিও থাকে, আপনি তো অন্য ডেমো যেন দিতে পারেন, এটা যেন মাথায় রাখবেন। এবার একটা কথা যে ইন্টারভিউতে যেটা মানে যখন ওই ডেমো দেবেন, ডেমোটা কতক্ষণ হচ্ছে, ডেমোটা মোটামুটি 3-4 মিনিটের মতো ডেমো হচ্ছে। এবং আরেকটা প্রশ্ন কি অনেকজন করেছেন যে পূর্ব পাঠ ঘোষণা করব, এ করব তারপরে কি আমার ডেমোতে কি ঢুকবো? একদমই না, ডাইরেক্ট চলে যান, ডাইরেক্ট বোর্ডে গিয়ে লিখুন আজকের আমার পড়ানোর টপিক এইটা দিয়ে শুরু করে দেন, ধুমধারাক্কা শুরু করুন, শুরু করে আপনি যতটা ভালো জানেন ভালো করে পড়ুন, ভালো করে ডেমোটা দেন, ঠিক আছে? আরেকটা কথা বললে কি, ডেমো যার উপরে দেবেন সেই রিলেটেড যত রকম প্রশ্ন হয় সমস্তগুলোকে আপনি একটা খাতার মধ্যে নথিভুক্ত করুন, সেই উত্তরগুলো রেডি করে যান, কারণ ডেমো থেকে বেশিরভাগ প্রশ্ন ধরবে এবং ডেমোর বাইরেও ধরতে পারে, অবশ্যই ধরতে পারে। তার জন্য 9, 10, 11, 12 বইগুলো ভালো করে পড়ুন, আর বাকিটা আপনি নিশ্চয়ই জানেন, বাকিটা হয়ে যাবে, ঠিক আছে? কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।